রুচিবোধের পরিবর্তনটা কি স্পষ্টভাবে এখন লক্ষ্য করছেন কিনা, আর দর্শকরা কি ধরনের সিনেমা দেখতে পছন্দ করছেন? এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা কি মানে জুতার মাপে পায়ের মাপে জুতা বানাবো নাকি জুতা কাটবো? হ্যাঁ, মানে এটা একটা বিষয়। এখন যেটা সাধারণত হয় ইন্ডাস্ট্রি, মানে কালচার ইন্ডাস্ট্রি যেটা আসলে করে সেটা হচ্ছে যে পাবলিক কি খাবে সেটার মাপে সবসময় একটা ফর্মুলা ছবি তৈরি করার চেষ্টা করে, যে এর খুবই এই আধা ঘন্টা পরে হচ্ছে একটা মানে উলম্ফন ঘটবে এবং একটা ক্রাইসিস তৈরি হবে, তারপরে এই 45 মিনিট পরে বা 1 ঘন্টা পরে গিয়ে একটা আবার পিকে উঠবে ক্রাইসিস, তারপরে সেটা একটা রেজলিউশন হতে 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 একটা শেষে গিয়ে রেজলিউশন হবে এবং এর মধ্যে একটু কিছু গান, কিছু ক্লাইম্যাক্স তৈরি হবে ইত্যাদি। কিন্তু মানে দর্শক রুচি তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি নির্মাতা এবং প্রডিউসারদের অনেক বড় ভূমিকা আছে এবং তাদেরও একটা দায় আছে বলে আমি মনে করি। আচ্ছা, সেটা হচ্ছে ধরুন মানে একদিক দিয়ে আপনি যদি বাজার চিন্তা করেন, ব্যবসা চিন্তা করেন, তাহলে এটা এক ধরনের জুয়া খেলার মতো। মানে আপনার ছবিটা আসলে আদৌ দর্শক নেবে কি নেবে না এটা আপনি আগে থেকে বলতে পারেন না। এটা যেমন রোদের বেলা যদি উদাহরণ দিই, হ্যাঁ, যে প্রথম 3 দিন দর্শক মানে খুবই দ্বিধাগ্রস্ত ছিল, এটা কি ছবি দেখলাম ইত্যাদি ইত্যাদি। তৃতীয় দিনের পরে গিয়ে যখন বিভিন্ন রিভিউ টিভিউ পড়া শুরু করলো এবং তারা কানেক্ট করতে শুরু করলো, তখন তারা আবার মানে আমি যেমন 2টা ছবি দুইবার করে দেখেছি, তা আমি এরকম অনেক দর্শক পেয়েছি যারা আসলে একাধিকবার ছবিটা দেখেছে। তো এইটা একটা ব্যাপার যে যখন প্রডিউসার এবং পরিচালক নিজের কথাটা বলতে চান, এবং আমি এটা নিয়ে একটা বহু লেখা লিখেছি, আমি মনে করি আপনার নিয়ত মানে ফিল্ম মেকারের নিয়ত হচ্ছে আসল কথা। অর্থাৎ আপনি ফিল্ম বানাতে এসছেন, আপনার যদি মোটিভ থাকে প্রফিট মোটিভ, যে আপনি ব্যবসা করবেন, এবার কিন্তু আপনি কম্প্রোমাইজ করা শুরু করেন এবং সেখানে এলিমেন্ট ঢুকানো শুরু করেন, দর্শকদের প্রতি দায়িত্ববোধটা তখন কমতে থাকে। মানে আপনি সেখানে প্রডিউসারের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠেন আর কি, হ্যাঁ, যেন যে লগ্নিটা হয়েছে সেটা যেন উঠে আসে এবং তখন আপনি কমার্শিয়াল এলিমেন্ট ঢুকানোর একটা ব্যাপার তৈরি হয়। কিন্তু আমি ওইখানেই বলি যে একজন অনেস্ট ফিল্ম মেকার কখনোই ওই জায়গাটা কম্প্রোমাইজ করে না, যে আমার এখানে একটা কমার্শিয়াল এলিমেন্ট দরকার, ছবিতে আমি এই এলিমেন্টটা ঢুকিয়ে দিই যেটা দর্শক হাততালি পাবে। এই যে হাততালি পাওয়া বা মনোতুষ্টি পাওয়ার যে একটা যে মানে মনোতুষ্ট করার যে একটা আকাঙ্ক্ষা পরিচালকের, সেটা কিন্তু ছবিটাকে কম্প্রোমাইজড করে দেয় একদম। সেই জায়গা থেকে যদি বিচার বিবেচনা করেন, তাহলে রুচি তৈরির কথাটা যে বললেন, সে রুচি তৈরিতে কিন্তু এটা কোনো ফিল্ম মেকারের একার দায়িত্ব নয়, এটা একটা সামগ্রিক দায়িত্ব। এখন যেই দর্শক ধরুন কথার কথা বলে, অনেকেই বলে আমি কবিতা বুঝি না, জীবনানন্দ দাশের কবিতা বোঝা তো দূর কি বাত, আমি তো বুঝি না। আপনি কিভাবে বুঝবেন? আপনি গত 5 বছরে কোনো কবিতাই পড়েন নাই। কবিতা পড়া একটা চর্চার মতো, একটা অনুশীলনের মতো। এটা আমি শুধু দেখে পড়ে গেলাম তাও তো নয়, উপলব্ধির বিষয়। কাজী সিনেমাও তাই। সিনেমাও প্রত্যেকটা ফ্রেম আপনাকে কোন অনুভূতি দিচ্ছে। আপনি নিয়মিত ভালো ছবি দেখেন না, আপনি হুট করে একটা ভালো ছবি দেখে আপনার ভালো লেগে যাবে, বিষয়টা এরকম নয় আসলে। এবং শিল্প সাহিত্য সবকিছুই, আমি শেষ করি, শিল্প সাহিত্য এবং চলচ্চিত্র সকল কিছুই সরকারি পর্যায় থেকে, নীতি নির্ধারণের জায়গা থেকে এটা একটা চর্চা যেন ছেলেমেয়েরা করে, সেইটার প্রতি মনোযোগী হতে হয়। এবং আমার দেশে সেই জন্য অনেক বেশি পাঠাগার হওয়া দরকার, ফিল্ম স্ক্রিনিংয়ের জন্য জায়গা হওয়া দরকার।